হ্যালো গাইস, তো আপনাদের মাঝে আমরা আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে খিচুড়ি হবে খাসির খিচুড়ি। তো অলরেডি আমাদের এখানে পাকা হয়ে যেতেছে অলরেডি। এই যে আমাদের মোটু বাবুচি পাকাচ্ছে, ওরে দিয়ে আজকে পাকাবো। আজকে আমরা হাল ছেড়ে দিছি। আর ইতিমধ্যে আমাদের কাছে এই যে একজন আছে ক্যাশন রফিক, উনি আর কি কম ওই যে চুলা ঠিক করবো এইটাই কাজ, আর ওনার আর কোনো কাজ কাম নাই। আর আর এই যে একজনের কথা আছে, ওনার কথা নাই বলি। এই যে মনে কথা 7 দিন পর দেখা বড়বের। তো লোকজন আমরা আজকে আপাতত কমই আছি, আরো লোকজন আসবে। ওরা হলো অলস, ওরা এই রাস্তা দিয়ে আসবে একটু পরে। তো আমরা আজকে ভিন্ন রকম একটি পাকাবো আজকে। আচ্ছা, তো রসুন কুচি করতেছে। এত বড় ডেকে আজকে 4 জন খাবো। অমাবিক একটা কাজ কাম হবে, মানে এই একটা ডেক আমরা আজকে 4 জন খাবো। আর আমারই তো লাগবে এক ডেক আজকে। না, তোর দেহে তো মনে হইতেছে 1 ডেক 2 ডেকই লাগবে তোর, কিন্তু সাইজে তো কয় তাই। ডেকে কিছু নেবো না, ডেকা একটা আনান, তাহলে এগুলো আমি যাইতাম না। তাই নাকি? আচ্ছা, গরুটা একটু খাসির গোস্ত, খাসির টুকরাটা ভাই, খাসির টুকরা বড় হয়ে গেছে, বেশি হালকা একটা ছোট ছোট করতে হবে। খাসির টুকরাটা 1 কেজি ওই কমিয়া জানছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটাতে শর্ট হলে পরের বাড়ি এক করবো না। চুলা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের এখানে। মরমী পরিবেশ, অস্থির একটা পরিবেশ। এই পরিবেশে খাবার পাকিয়ে খাওয়াটা যে কতটা মজার আছে, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তো আজকে আমাদের শেষ রেসিপি, রোজার মাসে আর কোনো রেসিপি না, আমরা ঈদের পর নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। তো আজকে লাস্ট, এর জন্য আজকে আসলাম ইফতার পার্টি করতে। বস্তা লয়ে নে আজকে, অন্যদিন বস্তা লয়ে বাড়ি লয়ে সালা লয়ে আজকে কিচ্ছু লয়ে না। তো ন্যাচারাল টমেটো একবারে ডিরেক্ট সরাসরি আমরা ক্ষেত থেকে তুলছি। এই যে টমেটো ক্ষেত, এখান থেকে তাজা, একবারে তাজা টমেটো দিয়ে সালাদ হবে, অমায়িক হবে। সালাদের যে একটা সুবাস, এটা অনেক সেই হবে। আমাদের অলরেডি আদা বাটা শেষ। আলম ভাই অলরেডি আদা বাটা তৈরি করে ফেলেছে। কি আনছি তুমি দেখো না, আদা বাটা হয়ে গেছে, এখন খালি পেঁয়াজ বাটাটা বাকি রয়েছে। তারপরে আর একটা ডিব্বা আনছি, পরে আবার বাসা নিয়ে যাবার। দাঁড়াই পড়ছিলাম তো পরে আলম ভাই ছুরি নিয়ে গেছে। তো দেন হাতে হাতে আমি করে ফেলাই কাজগুলা। দেন কি করা লাগবে না, তুমি আগুন ধরো, যাও আগুন ধরামো। আস্তে ধীরে এলে বাবারটা করো, তুমি এলে হরাও ক্যামেরা বাইরে তো আমরা তোমারে তো হর ভিডিও তো দেয়া যাবে আমার পরে কার কাছে কি দিছেন? ডাল তো কম হয়ে গেছে। তো গাইস, ডাল কম হয়ে গেছে না? ডালটা কেমন জানি আমার কাছে অন্যরকম লাগতেছে। তো আপনাদের কাছে কিরকম লাগতেছে আপনারা বলবেন। সোশ্যালে যাবে। আর এই যে আলু আনা হয়েছে। তো গাইস, আলুগুলো আপনারা যখন পাকাইবেন ছোট ছোট আলু নেবেন, কারণ ছোট ছোট আলুগুলো কি ভিতরে সিদ্ধ হইতে সময় লাগে না এবং খেতে ভালো লাগে, অনেক সুস্বাদু। বড় অনেকজন আছে আমরা বড় বড় আলুগুলো নিই, কিন্তু বড় বড় আলুগুলো নেওয়াতে কী হয়, সেগুলো মানে স্বাদ লাগে না। তো খিচুড়ি পাকানোর সময় ছোটো ছোটো করবেন, আর একটু ছোটো হলে আরও ভালো হইতো, কিন্তু আমরা পাই না, এর জন্য করছি। আপনারা চেষ্টা করবেন ছোটো আলু নিতে। কাজ এই হেল্প
হেল্প কোন কি করবো কোন? রসুনের কুয়া ঝুল বেটা, রসুনের এবার বাজার কো হয়েছে বেটা। আচ্ছা এই হলো ভিডিও ম্যান, বুঝছেন? এটা একটা মজা আছে। নেট নাই যে লাইভে সরাসরি নেট আছে তো? এই তাহলে লাইভে কত লাগবে নেট? 5-6 জিবি নে, হটস্পট দিয়ে দিছি, হটস্পট নে। তোর 5 জিবি কত লিমিট দিয়ে দিলাম, যা। একটা রসুন খিচুড়িতে দিয়ে দিও, যেহেতু গরু মাংস আছে। রসুন তো দিমই ভাই। আছে রসুন এই রসুন দিয়ে দিলে কয়েক রসুন আরাম থাকবে, কয়েক রসুন আনাম আরাম না, থাকবে। এই দিলে এই দেমনা করে আনাম রসুন না না ভাঙা ভাঙা দিও না, আনাম একবার আনাম না আনাম। ভাই, আরাম দিলে বেশি বড় আনাম হবে। দিলে আপনি আরে অনেক বড় ভাঙা ভাই। খামো নি দুই তিন অনেক জন। বড় ভাই, অনেক বড়। আর ওই যাবো এই শীত দেমনি হয়ে যাবো। দিমুনি, এই দেমনি কোয়া করে দিমুনি। আর কখন থাকবো না তো, গলে যাবো গা। না 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 থাকে। রসুন গলে না, আপনি ওই চিন্তা করেন, আপনি পাইবেন না। কি বাতা ভালো বাতাস আছে। তো গাইস আজকে আমরা বলদিন এসে পড়ছি, মানে এই দিনে বাতাস অনেকটা, বাতাসে রান্নাবাড়ি করতে অনেক সমস্যা হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করব, আরে সাথে মে থাকুন। তুমি এনি করো আর না তো আমাদের মশলার যত ইয়া আছে, মশলা যেগুলো আছে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে প্রায়। তাহলে যে কাঁচামরিচগুলো ছেঁচবো, আমাদের এখানে যে মশলা কমপ্লিট, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ মরদ সব কিছু ধরে রাখছি। এটি কোনো কাম করেন তো কমপ্লিট ভাই। রান্নার চুলাগুলো ধরা ফেলান, লাইভে ঢুক, লাইভে ঢুক, লাইভে যা, লাইভে যা। রান্নার চুলাগুলো ধরে ফেলান। তো পানি ঢালতেছে, পেপার লাগতেছে আগুন ধরানোর জন্য। আর আমাদের আপনাদের কাছে পরিচয় করে দিন, নতুন 2জন অতিথি আসছে আমাদের কাছে। এই অতিথিকে চিনে রাখুন। এই অতিথিরে আমরা দাওয়াত ছাড়া এসে পড়ছে, মানে তাদের দাওয়াত দেওয়া লাগে না, তারা এসে পড়ছে, বসে আছে, অনেকক্ষণ ওয়েট করতেছে। আমরা রানবো, এখানে বসে খাই পারবে, মানে কি একটা অবস্থা। তো তোমাদের বাসা কোথায় বড় ভাই? বড় ভাই বলেন আপনার বাসা কোথায়? আপনি এই যে দাওয়াত ছাড়া যে আশা পড়ছেন, এটা কি কাজটা ঠিক করছেন? বলেন, কিছু হাতেও নিয়ে আসেন নাই, কিছু তো নিয়ে আসবেন নাকি? আপনাদের আপ্যায়ন তো করার দায়িত্ব আমাদের, তাই না? এই কিলো বড় ভাই, লজ্জা পাবেন না ভাই। আরে ভাই বলছি দিয়ে দিয়ে আপনি চলে যেতেছেন। বড় ভাই আসেন, আর সমস্যা নেই, বসেন, আপনারা বসেন। এই তো বড় ভাই দি পুরাই জ্ঞান বুদ্ধি আছে। আপনার বসতে বলছি, বসছেন। আপনি এখানে বসে থাকেন, আপনাদের আপ্যায়ন করা হবে, সমস্যা নেই। এই বড় ভাই আপনি উঠে যান কে? আর বসেন। এই তো রিল্যাক্স, আপনি এখানে বসে থাকেন, ঠিক আছে? আমরা কাজ কাম করে আপনাদের ডাক দিব, ঠিক আছে? ওকে। তো এদিকে দর্শক, রান্নাবাড়ি পুরো শেষের দিকে, মানে কি একটা অবস্থা ভাবুন আপনারা, মানে বলে বোঝানো যাবে না। মানে এই খাবারটা যে কি হবে, মানে লেরা বেড়া হবে না কি হবে, আমি এটা কোনো মানে বলতে পারতেছি না। খাবারটা তাড়াতাড়ি ইয়ারি রাতে গয়া লড়ার বড়র কিছু হয়ে গেল। চলো, অনেক সময় গেছে গা, পরে কিন্তু ইফতারির টাইম চলে যাবে। আমরা চুলা ধরায় ফেলাইতেছি অলরেডি। আমাদের একটু বাতাস তো এখানে, আজকে অনেক বাতাস। তো এই চুলার আগুনটা ধরাইতে অনেক আমাদের কাঠঘর পোড়ানো হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাইতেছে। অনেক চেষ্টা করতেছি, আমরা ধরাইতে পারতেছি না, অনেক বাতাস, তার জন্য আমরা ইয়া দিয়ে রাখছি। তো এর ভাগে আপনাদের একটা ছোট্ট একটা ভিউ নিয়ে আসি, একটা দেখুন, সে একটা ভিউ, সামনে সূর্যের নিচে পানি, তার সাথে ধান ক্ষেত, তার পাশে টমেটো ক্ষেত। এই ওয়েদারে, এই মুভমেন্টে এখানে একটা ইফতার পার্টি করা যে কী যে মজার, তো আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যদি এখানে ইফতার পার্টি একটা না করেন, আপনারা এখানে ক্যাম্পিং করতে পারেন একটা, আপনারা বন্ধুবান্ধব ভাই বেদার যারা আসছেন, তো আইসা একটা ক্যাম্পিং করতে পারেন। সে একটা মুভমেন্ট, মজা পাবেন আমি শিওর। এই সেই নামা অস্থির ভিউ। আর তো দেখতে পাচ্ছেন বড় ভাই ওয়েট করতেছে, যেটা বড় ভাইয়ের দাওয়াত দিছি আমরা, দাওয়াত ছাড়া আইসা পড়ছে। তারা উঠে যাবে বলেছিল, তাদের লজ্জা শরম আছে অবশ্য, কিন্তু তাদের আপনি তো দেখলেন, ক্যামেরাতে তো দেখলেন তখন, তারা উঠে যাবে বলেছিল। আমি বসতে বলছি, আমার কথা মানছে, তারা বসে আছে। তো দেখা যাক, আমাদের একটু বড় ভাই একটু কষ্ট করে একটু ওয়েট করেন বড় ভাই। হ্যাঁ, রান্নাটা হয়ে গেলে সবার আগে আপনাদেরই দিব আমরা, সমস্যা না, ওয়েট করেন। অনেক প্যারা হয়ে যেতেছে। ফোন দিছে ভাই, ফোন ধরেন, মশলা আনতে কই দিই, চলো রান্না। চল হ্যালো, তুমি গুরু মাছ মশলা না রাখতে যে ছোট থেকে একবারে
তো আজকে আমাদের রেসিপি থাকবে আমরা একবার না ভাই খাসির খিচুড়ি। রান্না করতে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের রান্নাবাড়ির কাজ কাম প্রায় শুরু হয়ে যেতেছে এখনই। তেল ঢেলে যাচ্ছে আমরা প্রথম অবস্থায় আমরা তেল ঢেলে দিচ্ছি। ওই মিয়া লিক হয়ে যাবে, ওই মিয়া পলিথিন, ওই মিয়া কাজ করে এই লো সেই ডিজাইন করে চারিদিকে ইয়া করেন মিয়া। তো আমাদের অলরেডি যে আমরা খাবারগুলো ছেড়ে দিচ্ছি পাতিলে। প্রথমত আপনারা যদি এরকম রাঁধতে চান তেল ছেড়ে দিবেন ফার্স্ট। লাইভে আছে তো না ভিডিও চলতেছে, লাইভে তো এটা কমেন্ট করে বেশি এই জায়গা দাস না কেমন করে পরে দাওয়াত দিলে ভাই ভাই চলে। না লাইভে মজা লাগবে আরে কাল মুছে দেখো লাইভে দা মজা লাগবে দা লাইভে দা দেখ আলম ভাই কি কর লাইভে দা অনেক বাতাস, এর জন্য আমরা এই যে একটা দিয়ে কাপড় দিয়ে ঠেকলে দিয়েছি যাতে কোনো সমস্যা না। চালান দাও দাও করে রানিং হয়ে যাবে পুরো। আর আগুন তো আগুনের প্রেশার নাই আগুন হইব সেই দোকানে মোবাইল মোবাইলে ট্রেন দাও ওই যে আর ধুমা করো না। আর আপনাদের পরিচয় করে দিই, দুটা বড় ভাই আসছে আমাদের, এই যে দাওয়াত ছাড়া আইসা পড়ছে। তো বড় ভাইরা নিয়ত করতেছে খেয়েই যাবে, আর সমস্যা নেই বড় ভাই আপনাদের ফার্স্টেই দিয়ে দিব, সমস্যা নেই। এই যে আরেকটা। তো বড় ভাইয়ের পরিচয় জানি কি জানি, বড় ভাই কোথায় থাকেন আপনি, একটু পরিচয়টা এসে দিতেন। বাড়ি কি আশপাশেই? হ্যাঁ বলছে আশপাশে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা খেয়ে যান। হ্যাঁ আপনারা খেয়ে যান। তো গাইস সব কথার অবসান পেরিয়ে আপনারা একটা জিনিস দেখুন, এই যে ভিউ, এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ আসতেছে এখান থেকে, মানে না বলার বাহিরে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর একটা ভিউ, অস্থির একটা ভিউ, সেই ভিউ। ভাঙতে পারলো না ভাই। আমরা তেলের ভিতরে এখনই মশলা ছেড়ে দিচ্ছি। আর এই যে প্রত্যেকটা জায়গায় যদি কোনো কিছু রান্দাবাড়ি হয়, কিছু বাবুসি আছে না, আজারে বাবুসি, কাজে নাই, খালি মনে করেন চামিচটা লাড়তে জানে। এই যে পরিচয় করে দিলাম আপনাদের, এই যে লোকটার কাছে এরকম প্রত্যেকটা সার্কেল এরকম থাকে, কোনো কাজের কাম নাই, কাজের কাম খালি একজনই আছে, এই যে কাম করি আমি যদি আজ ভাই হ্যাঁ বাবুসি কাম করতেছিল রফিক ভাই। থাক ভাই, এটা পরে দাঁড়ান, দিয়া লোক পরে লাড়ে চারেন, আগে লাড়া হয়, আগে লাড়া শুরু আগে লাড়া চারে শুরু। লাইরো তো আমরা পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। তো আমরা ফার্স্টে এগুলো লাড়াই লাইরা ভাই লাল লাল করে ফেলবেন, হালকা লাড়েন। হ্যাঁ লাড়া ছাড়া দেন, ওই যে বাইরে গেছে দেন, মরিচ কো মরিচ নিয়ে হয় সব এক লগে দিয়ে দেবেন, আসতে দেন, তার লাল লাল হয়ে লোক। ভাই ভাই বলুন ফেলে দেন ভাই এবার বিচার করে ইটলোর বই সব এক লগে দিয়ে দিবেন ভাই, একটু ওয়েট করে দেন, সময় নিয়ে দেন। খালি লবণ দেওয়ার ভিতরে সেরা রে রফিক ভাই, লবণ দেওয়ার ভিতরে সেরা রে, আর কিছু না হোক, একবারে পুরো পাল্টা বয়ম টয়ে বই দেন, জানাই দেন কি কামগুলো করে, এই লবণ দেওয়ার ভিতরে সেরা রে, আর কিছু দিতে পারুক না পারুক, কাটা জায়গায় লবণ দিতে পারে, বুঝেন নাই, একবারে কাটা জায়গায় লবণ ছিটাইতে পারে রে রফিক ভাই। সব দিকে লাগাতার দিতেছেন ভাই, রয়ে শুয়ে দেন। এই যে মরিচের ফাঁকি দিয়ে দিলাম আমরা অলরেডি। বিজি বাড়াইছে এটা কি তোমার কাম এটা কি বেরাইছে ভাই? আর করো না আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কাম হইলো? এই মরিচের ফাঁকি করতে কিনছেন ভাই? এটা নিয়ে আমরা একটা প্রতিবাদ জানাবো ভাই। এটা কার দোকান থেকে কিনছেন খালি এটা বলেন, মামলা হবে কার দোকান থেকে কিনছেন? তাহলে ইটের গুঁড়ো হচ্ছে আচ্ছা এটা কার দোকান থেকে কিনছেন ভাই বলেন, এটা কার দোকান থেকে কিনছেন? পাঠানে এই কাম করছে পাঠানে করছে মানে? পাঠান তো আজকে আহেই নেই, আর ওই যে ওইদিকে এগুলো তো নিয়ে গেছি না, আনছিল কোন কোন দোকান থেকে? বলতে পারিনি। তো গাইজ দেখেন, আপনারা খোলা জিনিস কখনোই খাইবেন না, খোলা জিনিসের ভিতরে থাকে যে সিগারেটের খোলকা পাওয়া গেছে,
শেষ খাওয়ার রুচিটা নষ্ট করে দিলা আসলে খাওয়া উচিত চাচি আমি ওদিকে একটা অরণ দিয়ে তেল একটু কম হয়েছে। না মাংস করবো তেল কেন নাই ভাই পুরোটা হেলা দিছেন হ্যালো হয়েছে এই চারটা না হ্যাঁ এটি দিয়ে দিন। আমরা যে কাঁচামরিচ বাটার দিয়ে দিলাম কাঁচামরিচ এই যে এটাতে থেতলাইয়া বাইটটা আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনারা এরকম রেসিপি করতে চান নাকি আস্তে আস্তে বাজু পানি আগে দেন কি গাছ গাছালি পারায়ও না হ্যাঁ এখানে গাছ গাছালি বলছে তো পারায়ও না ভাই আজকে রান্নাটা কি খুব সুন্দর হবে আজকে স্বাদ হবে আপনার কি মনে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরুর গোশত না না খাসি খাসি ভাই গরু গোশত না খাসি খাসি নাকি আমি তো খেয়াল করি নাই খাসি খাসি ও আচ্ছা আমি খেয়াল করি নাই তো যাতে জ্ঞান হয় এরকম ভাবে করবেন ওকে আপনার কাছে আমরা আশাবাদী আমি শুনছিলাম যে গরু আনবো এখন কি খাসি আনছে আমি তো জানি না না আপনি তো পরে আসছেন ভাই সিলেট নেওয়ার জন্য তাই। পরে খাসি আনা হয়েছে গরু তো প্রায়ই খাই সেদিনও খাইলাম তো আজকে চাইতেছে ভিন্ন রকম একটা খাসি দিয়ে করলাম আজকে দে মামা। ধর ঢুকা নিচে যাতে যাতে ঢুকা দাও নিচে গর্ত আছে না নিচে দাও আগুন তো পাতিলা হিটই লাগতেছে না আগুন বাইরে গেছে আলো ভাই এটা কাট পেলে কাট লয় না তো কইরা কাট পাট পেলে তো গাইস দেখুন সেই একটা ভিউ অমাইক একটা ভিউ আমার কাছে এই অ্যাঙ্গেলের এই ভিউটা খুব ভালো লাগে এই অ্যাঙ্গেলের ভিউটা পুরো অস্থির একটা অ্যাঙ্গেলের ভিউ বাটনে বলে দেন ভাই বাইরে চেক করে বলে দেন দেখতে বলে দেন আমি কি কাম করতে জন্য রে তুই এসে বাজে রে তাই কি করছো তার কারণে তো কিছু হইছে না কিছু বাকি পাই নাই মাংস একবার দলিয়ে গেল মাংস দিয়ে দিলাম মাংস আরেকবার পানি জানতে হবে পানি দুইবার ধোয়া হয়েছে দিতে পারেন হিসেবে শাকিল হুম তুই ভিডিওটা বন্ধ করছো তো আমাদের খাসির গোছগুলো একটু টুকরো করে নিচ্ছি সাইজগুলো বড় হয়ে গেছে বুদ্ধিমান লোকে টাকা ভাই সাইল কম হয়ে গেল না ভাই নাকি ভাই সাইল আর করে দিতেন এক এক জনের এক এক রেলেন চাল কম হয়ে গেল না আর এদিকে তো আমাদের এই যে সোহাগ বাবু হচ্ছে ভাই এখন তো রান্না প্রায় কমপ্লিট করে ফেলে দিচ্ছে রান্নার পুরা কাছাকাছি পুরো কষাই পুরাই কষাই ও কষাই আরে কষাইতাছি কষাই না কষাইতেছেন ঠিক আছে না লালচে লালচে একটা ভাব আসছে মা জিভে অসাধারণ একটা colour রস আসছে পড়তেছে জিভে রস আসতেছে অসাধারণ একটা কালার হইতাছে আস্তে আস্তে আমাদের ওই তো হরিণের গোস্ত আর না হইলে ওই তো আমরা এখন লই আগে গোছগুলো ছেড়ে দেবো এখন কষানো শেষ আলু কষানো শেষ গোছগুলো দিয়ে দেন ভাই হ্যাঁ আস্তে আস্তে সিটে দেন যত দূর হলো পাতিল লর লাগবো না তোমাদের আমি কই তরি পার্টি বুদ্ধি সাতটা দুইবার আমি কি পানি দিয়ে দিবেন ভাই না একটু পরে নাকি একটু পর হালকা একটু কষায় কষায় তারপরে দেন নাকি ভাই হ্যাঁ কি ভাই কথা বাইরে নাকি মুখ দিয়ে? ও ভাইছি ভাই কি কইতেছ তুমি জানো এক পানি দাও রোজায় ধরে গেছে রোজায় ধরে গেছে মানে কি সুন্দর একটা রস একটা বাবা জিভের ধরেন অস্থির একটা কাটিং হয়েছে দেখেন জিভলায় রস হিসাব বসে তোমার কোন চাল দেওয়া নাকি কোন হয়তো চাল দিতেছস হ্যাঁ ঠিক আছে ও সেই আর আমি একটু পরে কবে ঘরের বউ মিয়া লিক হয়েছে কিন্তু লিক হয়েছে আসতে ভালো জায়গায় নিজ দিত কয়লা ঢুকতেছে ওই ভাই নিজে ওই যে বেরিয়েছে ওই যে পানি বেরিয়েছে দেখেন পানি বেরিয়ে খবর দিছে তাড়াতাড়ি তুই কর পরে লিক হয়ে বেরিয়ে যাবো সব
আমাদের চাল দেওয়ার নতুন টেকনিক, নিন্দা টেকনিক। রাতেন না যেটা সাইবার করে তো ধরে এলাকাও তো চালাই দিতেন, এলাকা চালাই দিলাম। প্যান্টটা খুলে তো এদিকে ধরুন যায় ভাই আর ইসাক ভাই প্যান্টটা খুলে না প্যান্টটা কথা নেই খুললা ওটা তো ধরুন গাইস অস্থির একটা মুভমেন্ট, জিভে রস আসতে পড়তেছে, জিভে রস এসে পড়ছে ভাই আমার। কেন দাম মুছা দেন তো ভাই, মানে লুল পড়তেছে ভাই, আমার লুল পড়তেছে ভাই, মুখটা একটু মুছা দেন। যাও তোমার গোল ছুড়ে দেখাই ক্যামেরায়। ও সেই মুভমেন্ট এখনো হয় নাই আর হয় না, এখনো হয় না, আর একটু হইলে মনে করেন আরো সেই হবে। আমরা এখন চাইল ছেড়ে দিতেছি, চাইল ডাইল সব ছেড়ে দিলাম। চাইলে ডালে খিচুড়ি, চাইলে ডালে খিচুড়ি, আমার যেন তেহেরি না হয়ে যায়। ভালো সারা দেয়, পানি লাগবে, পানি দে তো, পানি দেওয়া লাগবে। কষা নিয়ে আগে পানি তো দেওয়া হবে না জিনিসটা উঠাও তো, কেমন পারো ঠিক লাগবো না কিছু করো না, কিছু ধরে হয়ে গেছে কিছুই করা লাগবে আমি দেওয়া দাও ধরো না কিছু হয়ে যাবো। এই আস্তে ধীরে, বিসমিল্লাহ, সমস্যা না, হয়ে যাবে। তেহারি কি আর খিচুড়ি, খিচুড়ি আবার ভিডিওতে খিচুড়ি দেওয়া লাগবে। আর সমস্যা নেই, কম আছে? কম আছে, ঠিক আছে, পারফেক্ট আছে। ডাল চাই রয়েছে পুরো। তোমার ডাইলি আরে ভাই আপনার কখনো মন ভরবে না, আলম ভাইয়ের মন ভরবো, এগুলা কখনোই মন ভরবো না, বুঝো নাই? কম হয়ে গেছে গা, এই দিতেই কম হয়ে গেছে গা, বুঝো নাই? বুঝছেন তো রোহিত ভাই, কম হয়ে গেছে গা রেডি, সবসময় কম হয়। পানি 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 আমার না আলম ভাইয়ের দিকে চাই রয়েছে, হ্যাঁ, আর রোহিত ভাইয়ের দিকে তো পুরাই হ্যাঁ, সেই গোস আজকে ভরপুর আছে ভাই, আজকে খায় আগা বেড়ে যাবো আজকে। ওই যা আমি ক্যামেরা দিয়ে করে, হ্যাঁ আমার লগা লাগবে, হ্যাঁ পানি দিয়ে দেন ভাই। না না ভাই, পানি এখন তো দিয়ে দিবেন। তুমি রান্তাছ তো কি প্লেটটা হইব একবার মাপে করে দেবো ভাই, দিন চামিচটা দিয়া তো না এরমই থাকবে, এরমই থাকবে, থাক থাক ভাই, এরমই প্যারা নাই। কালাম মাদার ওইটা জন্য খিস খান, আমি কইলাম না যে ঈদের একদিন আগে আপনি খিস পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, আমি দেখতেছি পানি দিয়ে দেন, একবার মাপ কত রুপি পানি দাও পুরা বালতি দিয়ে দে। না না একবার মাপ হ্যাঁ দে, আটু কইন কত কোন 2 কারে লাও দাও কারে লাগা দেন। আচ্ছা হইলো আমি আপনার লগে যাই ধরেন কথা তো, বলবো আমি নি, একটু লাগা চারা দিই। রাখেন বালে ফোনে কথা বলে লাভ নাই। তৃতীয় নাম্বার বাবুচ্চি শাকিল এতক্ষণ ভিডিও করছে, এখন হাত লাগাইছে, যাক ভালো দেখি। আমি আর পারলাম না, আমাদের তো আরে রাইন্দা খাওয়াইতে হবে, মানে আমি আদনা দিলে বিলে খেছি মজা হয় না। না সবাই আবদার রাখার জন্যই আমি খিচুড়ি সবাই হাত দেওয়া বাগালে খিচুড়ি মজা হয়, হাত না লাগলে খিচুড়ি মজা হয় না। আর হইব না তোমার দ্বারা হরো কি ভিডিও দেখা এমনি এই কথা এর ভিডিও দ্বারা মোবাইল দিয়ে ভিক্ষা মারো দেই বাল পাকাই দিলাম, দেখে এই অবস্থা। চলো গাইস, অন দাম নাই, মোবাইল পাক মারো খেপে গেছে, কালাম্বের দোকান বাকি ভাই এলে খেপে গেছে, যারা দিছে ওই টাকা দিয়ে দিতে এর লেগে খুব খারাপ অবস্থা, মুখের দিকে তাকানো যাইতেছে না। আর সিগারেট তো গাইস আমাদের রান্না অনেকটাই শেষের দিকে। এর ফাঁকে আপনাদের একটা জিনিস দেখে, আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, গুড্ডি উড়াইতেছি, অস্থির একটা ভিউ সেই লাগতেছে। এই ওয়েদারে একটা গুড্ডি উড়ানো, তার সাথে যদি আমরা খিচুড়ির একটা ফিল নেওয়া যায়, তাহলে কি বোঝা যায়, খাসির খিচুড়ি। ওফ, অমেক একটা কালার আইছে, কালার অনেক অমেক একটা কালার আসছে। আমার খিচুড়ি ধারণা করা যায় মজা হবে, কিরকম হবে, স্বাদটা কিরকম হবে বলেন তো? ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহর মাল ইনশাল্লাহ।
ওফ না, গুড্ডি উড়াইতে ভালোই লাগতেছে গাইস, অনেক সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে গুড্ডি উড়ানোর ফিলটাই অন্যরকম, সেই বাতাস। আর এদিকে আমাদের সালাদ হয়ে গেছে কমপ্লিট প্রায়। তো গাইস ইফতারের আগেই এখনই ভুলে খেয়াল করলেছিলাম। তো দেখুন কালারটা অস্থির একটা কালার আসছে, সে একটা কালার। আর কিছুক্ষণ বাকি আছে, রেখা দিই। অবশেষে আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তো খাবারের যে কালার, অস্থির একটা কালার আসছে। হ্যালো গাইস, দেখুন সে একটা কালার। খালি খাসির গোস আর গোস দেখা যাচ্ছে, চায়ের হচ্ছে গোসগুলো, সে একটা ওয়েদার। তো এখানে বাড়ানো হচ্ছে, ভালো করে বেড়ে দিন বেশ, ভালো করে বেড়ে দিন স্যার। এই ওয়েদারে একটা খাসির খিচুড়ি যা লাগতাছে, মানে অস্থির, মাথা নষ্ট। হ্যাঁ ভাই, নষ্ট করেন না ভাই। তো রাখুন, আজান দিব একটু পরে, আমরা শুরু করে দেবো গাইস। তো রাখি, এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আমাদের জানাবেন। তো রাখি গাইস।